বন্ধুরা, আজকে এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যে গল্পটি তোমরা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, আজকের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। আরেকটি কথা বলি, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে এই ঘটনাটি প্রথম থেকেই শুরু করি। আমি 15 বছরে একটা তরুণীয় মেয়ে ছিলাম। সবে আমি উঠন্ত বয়সে পা দিয়েছিলাম। আমি আমার ঘরে একা একা ঘুমাতাম, যাতে আমার কোনো কাজ করতে বিধা না হয়। একদিন আমারে দেখাশোনা করতে আমার মামা ঘরে এলেন। তারপর থেকে আমার প্রচুর অসুবিধা হতে শুরু হলো। আমি আমার মামার থেকে লুকিয়ে আমার কাজকর্ম চালিয়ে যেতাম। একদিন মামা আমাকে হাতে নাতে ধরে ফেললেন। আমার তো যেন প্রাণটা বেরিয়ে গেল। তারপর মামা বললেন, তোমার এত পরিশ্রম করার কি দরকার ছিল? আমি তো আছি। এতটুকু কথা বলে মামা আমাকে। আমার কলিজার বন্ধুরা, আজকের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম সুমি। আমি ঢাকা নারায়ণগঞ্জের একটি ছোট্ট গ্রামের মেয়ে। আমার বাবা কৃষি কাজ করেন, আর মা অন্যের বাড়িতে কাজ করেন। আমাদের পরিবারে মা বাবা ছাড়াও আমার ছোট্ট একটা ভাই আছে। আমি এখন 15 বছরের তরুণীয় মেয়ে। এই গল্প জুন মাসের 2022 সালের। তখন আমার বয়স ছিল 12 বছর, আর আমার মামার বয়স ছিল 25 বছর। সেই সময় আমার ভর্তি হয়েছিল ঢাকার একটি কলেজের। সেই কলেজে যাওয়ার 6 মাস পরে আমি অনেক অসুস্থ হয়েছিলাম। ডাক্তারের কাছে চেক আপ করাতে গিয়ে আমি জানলাম আমার একটা কিডনি খারাপ হয়ে গেছে। এখন আমার ভালো খাওয়া দাওয়া আর চিকিৎসার দরকার ছিল। তাই আমি বাড়ি ফিরে এলাম। কলেজের পড়াশোনা মাঝপথেই আমি ছেড়ে দিলাম। বাড়ি ফিরতেই পরিবারের লোকজন বলল, যদি তোমার শরীর এভাবে খারাপ থাকে তাহলে পড়াশোনা করো না। আমি এতটাই রোগা হয়ে গিয়েছিলাম যে মনে হচ্ছিল আমার কোনো বড় রোগ হয়েছে। আমি আমার বাবা মাকে বললাম, ওখানকার খাবার আমার একদম ভালো লাগতো না, হজম হতো না। তখন বাবা বললেন, ঠিক আছে, তুমি অন্য কোথাও গিয়ে থেকে দেখো। যদি ওখানকার পরিবেশ পছন্দ হয় তাহলে ভালো, না হলে ফিরে এসো। তুমি বাড়ি থেকেই পড়াশোনা করো। আমি আর ফিরতে চাইছিলাম না, কিন্তু দাদু বাবাকে বললেন, যদি ওর পড়াশোনা ওখান থেকে ঠিকঠাক চলে তাহলে ওর মাকে ওর সঙ্গে পাঠিয়ে দাও, ওর মা ওকে দেখাশোনা করবেন। তখন বাবা মাকে বললেন, তুমি মেয়ের সঙ্গে কলেজে চলে যাও, ওখানেই থাকো। কিন্তু মা যেতে রাজি হলেন না। বললেন, ওখানে ওর মামা থাকে, ওকে ওর মামার কাছে পাঠিয়ে দাও। ওখানে থেকেই পড়াশোনা শেষ করবে, খরচও কম লাগবে। তারপর 15 দিন পরে মামা বাড়িতে এলেন। বাবা আমাকে মামার সঙ্গে নারায়ণগঞ্জে পাঠিয়ে দিলেন। এখন আমি আমার মামার ঘরে থেকে পড়াশোনা করব। সকালের নাস্তা করে 9টার দিকে কলেজে যেতাম। দুপুর 1টায় খেতে ফিরতাম, আর রাতের খাবার হতো প্রায় 9:00টায়। দিনগুলো ভালোই কাটছিল আমার। মাঝে মধ্যে মামার সঙ্গে বাজারে যেতাম পিৎজা, বার্গার, ঝাল মুড়ি খেতে। আর আমার মামার ফ্ল্যাটে ফ্রি ওয়াইফাই এর লাইন ছিল। তাই আমি কখনো কখনো আমি ঘরে বসে অনলাইনে পড়াশোনা করতাম। আমার সবকিছু ভালোই চলছিল। পরের 6 মাস পর্যন্ত মামার সম্পর্কে আমার মনে কোনো বিশেষ ভাবনা আসেনি। একদিনের কথা, আমি ছাদে ঘুরছিলাম। তখন আমার মামার ফ্ল্যাটের পাশে ছাদে একজন কাকু একটা মেয়ের সঙ্গে গোল্লাছুট খেলছিলেন। এটা দেখে আমার মনেও কিছু অদ্ভুত অনুভূতি জাগল। ঠিক তখনই আমার মামার কথা মনে পড়ল, আর সেই মুহূর্ত থেকে আমার মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল। এরপর থেকে আমি মামার ফ্ল্যাটে বেশি সময় কাটাতে লাগলাম। একদিন মামাকে বললাম, মামা, আমার কিছু নতুন জামা কাপড় কিনতে হবে, চলো বাজারে যাই। মামা রাজি হলেন, বললেন, ঠিক আছে, সন্ধ্যায় যাব। পরের দিন আমরা বাজারে গেলাম। বাসে করে গিয়ে পৌঁছাতে মামা কিছু নিজের জন্য জামা কিনলেন, কিন্তু আমার ভেতরের জামা কিনতে হবে। মামার সঙ্গে থাকায় একটু দ্বিধা হচ্ছিল। আমি ভাবছিলাম কিভাবে বলবো। চুপ থাকা দেখে মামা বুঝে গেলেন, বললেন, সুমি, যা কিনতে চাও গিয়ে তুমি কিনে নাও। আমি এখানেই আছি, যাও এখন। আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। আমি বললাম, না মামা, এমন কিছু না, তুমি আমার সঙ্গে চলো। মামা বলতে বলতে আমার কি হলো জানি না, আমি তাকে সঙ্গে নিতে বলে ফেললাম। আমার মামা গম্ভীরভাবে আমার দিকে তাকালেন। ভাবলাম রেগে যাবেন, কিন্তু আমার মামা কিছু বললেন না। চুপচাপ মামা দাঁড়িয়ে রইলেন। আমি ভেতরে গিয়ে প্রয়োজনীয় জামা কিনে ফিরলাম।
তারপর আমরা বাসে উঠলাম। রাস্তাটা খারাপ ছিল, বাসটা একদিকে হেলে পড়ছিল। মামা নিজেকে সামলাতে আমার কোমরে হাত রাখলেন আর জোরে ধরলেন। তখনই আমার শরীরে যেন একটা ঝটকা লাগলো, সারা শরীরে শিহরণ ছড়িয়ে গেল আমার। আস্তে আস্তে আমার মামার হাত আরও কাছে এলো। হয়তো তিনিও কিছু অনুভব করছিলেন। আমারও মনের ভিতর অনুভূতিগুলো জেগে উঠল। মামা আমার দিকে তাকালেন। তার মুখে একটা আলাদা ভাব আর হালকা হাসি ছিল। আমি জিজ্ঞেস করলাম, মামা কি হলো মামা? তিনি বললেন, আরে তোমার জামা ছিঁড়ে গেছে। আমি বললাম, মামা এজন্যই তো শপিং করতে গিয়েছিলাম, তোমার সামনে কিভাবে বলবো, তাই কয়েকদিন চুপ করেছিলাম। এরপর আমরা দুজনে একটু খোলামেলা কথা বলতে শুরু করলাম। একদিন মামা বাজারে সবজি কিনতে গেলেন। আমার মনে হলো তার ফিরতে দেরি হবে। আমারও কিছু করতে ইচ্ছে করছিল, তাই বাথরুমে গোসল করতে গেলাম। ভাবলাম মামা বাজার থেকে ফিরতে সময় লাগবে, তাই দরজা খোলা রেখে জামা কাপড় খুলে গোসল শুরু করলাম। জানতামই না মামা কখন এসে বাথরুমে ঢুকে পড়লেন। তাকে দেখেই আমি একদম হতভম্ব হয়ে গেলাম। মামা আমার দিকে একবার তাকালেন। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। তাড়াতাড়ি তোয়ালে নিজেকে ঢেকে ফেললাম। খুব ঘাবড়ে গিয়েছিলাম। ভাবছিলাম মামা আমার সম্পর্কে কি ভাবছেন, কিভাবে তার মুখোমুখি হব, কিছুই বুঝতে পারছিলাম না। পরে জানলাম মামা টাকা নিতে ভুলে গিয়েছিলেন, তাই তাড়াতাড়ি ফিরে এসেছিলেন। আমি জামা পরে দ্রুত বাইরে চলে গেলাম। সন্ধ্যা হয়ে গেল, রাত 9টা বেজে গেল। ফ্ল্যাটে ফিরতেই দেখি মামা মোবাইল চালাচ্ছেন। আমি চুপচাপ আমার বিছানায় শুয়ে পড়লাম। মামা আমার দিকে তাকালেন। ভাবলাম রাগ করবেন, কিন্তু তিনি বললেন, সুমি, সকাল থেকে চুপচাপ কেন মামা তুমি? আমি চুপচাপ রইলাম। তিনি আবার বললেন, আমি কিছু বলছি তোমাকে। আমি বললাম, সরি মামা। তখন মামা বললেন, এসব তো স্বাভাবিক, তুমি এতটা কেন ভয় পাচ্ছ সুমি? আমি বললাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দুপুরে ঘরে আসিনি। মামা বললেন, পাগল হয়ে গেছো তুমি, এতে এত ভয় পাওয়ার কি আছে? তুমিই তো বলেছিলে শহরে এসব নাকি সাধারণ। তারপর বললেন, তোমাকে সপ্তাহে 3-4 বার এসব করতে হয়, যদি না পাও তাহলে এই কারণে এমন করছিলে। এতে তোমার মন ফ্রেশ হয়ে গেছে, পড়াশোনাতেও কোনো খারাপ প্রভাব পড়বে না। আমার মামার কথা শুনে আমার কান জিজি করছিল, মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে চলে গেছি। তখন মামা আমার কাঁধে হাত রেখে ঝাঁকি দিয়ে বললেন, তুমি অযথা কোনো ফালতু জিনিসের টেনশন নিও না। আমি আবার বললাম, সরি মামা। মামা বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, তবে তোমার উপর রাগ করতে হলে সকালেই করে দিতাম। যখন তুমি ছাদ থেকে পাশের ছাদে ওসব দেখছিলে, আমি সব দেখেছি, কারণ আমি তোমার পিছনেই দাঁড়িয়েছিলাম সুমি। যাক গে, একটা বয়সের স্বাভাবিক। তারপর আমার মামা বললেন, সুমি, যদি খারাপ না লাগে একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। আমি বললাম, হ্যাঁ জিজ্ঞেস করো মামা। তুমি সপ্তাহে বাথরুমে কতবার এসব করো? আমি তৎক্ষণাৎ বললাম, মামা। মামা, এটা কি জিজ্ঞেস করছো? তিনি বললেন, তুমি বলো না, শুধু কথা বলছি তো। আমি বললাম, না মামা, মনে খেয়াল এলে করি। তখন মামা জিজ্ঞেস করলেন, সুমি, আমাকে বলো, তুমি কি কখনো ঐশ করেছ? আমি ঘাবড়ে গেলাম, তবে এসব কথা বলতে আমার মজা লাগছিল, তাই বললাম, মামা তুমি কি সম্পর্কে জিজ্ঞেস করছো বলো। আমি কিছু বুঝলাম না মামা। তখন মামা বোঝালেন আমাকে, যেটা তুমি ছাদ থেকে দেখছিলে কালকে। আমি একটু বিভ্রান্ত হলাম, ভয়ও লাগছিল, তবুও স্বাভাবিক থাকার ভান করে হালকা হাসলাম। জানি না সেদিন এসব কি হচ্ছিল। মামা আবার জিজ্ঞেস করলেন, বলো না। আমি বললাম, মামা আমি এখনো সেসব করিনি। তিনি বললেন, তাই তো এসব করছো। যদি পড়াশোনায় মন দিতে চাও তাহলে সপ্তাহে 2-3 বার তো করতেই হবে, নইলে মনে চাপ থাকবে। এরপর মামাকে দেখার আমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে গেল। একদিন দুপুরে আমি ঝাড়ু দিচ্ছিলাম, মামা এসে পড়লেন। আমি দুপাটটা সরিয়ে রেখে ঝুঁকে মামার সামনে ঝাড়ু দিতে লাগলাম। ঝোঁকতেই আমার গলা দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। আমি জেনে শুনে এভাবে ঝাড়ু দিতেছিলাম। মামার চোখ আমার উপর পড়তে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি মামাকে দেখছিলাম এভাবে 1 মিনিট চলল। তারপর আমার আর নিয়ন্ত্রণ হলো না। মামাও বুঝে গেলেন আমি তাকে কিভাবে দেখছিলাম। তিনি বাইরে চলে গেলেন। যাওয়ার সময় বললেন, সুমি নিজেকে একটু সামলাতে শেখো। আমি কিছু বলতে পারলাম না।
তারপর একা একা নানান কথা ভাবতে লাগলাম। মামা আমার মন ভালো করে দিয়ে বাইরে চলে গেলেন। আমি কি করব? তাই নিজেই শুরু করে দিলাম। দেখলাম মামা দরজার আড়াল থেকে দেখছেন। বন্ধুরা, গল্পটি কেমন লাগতেছে? যদি ভালো লেগে থাকে ফুল গল্পটি শুনবে। আমি একবার দেখে নিলাম মামা এখানেই আছেন, লুকিয়ে আমাকে দেখছেন। তাই আমি দরজার সামনে সোজা হয়ে দাঁড়ালাম। একটা একটা করে জামা খুলতে লাগলাম, এদিক ওদিক করতে লাগলাম যাতে মামা সব ভালো করে দেখতে পান। কিছুক্ষণ পর আমি একটা কাপড় জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে আমি দেখি সন্ধ্যা হয়ে এসেছে। মামা তা নিয়ে এলেন। বললেন, কিভাবে হলো যে তুমি হঠাৎ এত বেপরোয়া হয়ে ঘুমিয়ে পড়লে? আমি বললাম, মামা জানি না কিভাবে ঘুমিয়ে পড়লাম। আমি দুপুরে কখনো ঘুমাই না, ঘুমালেও এতক্ষণ না। মামা বললেন, কোনো ব্যাপার না, হয়ে যায়। ফটো চা খাও, ফ্রেশ হয়ে নাও। চা খেতে খেতে আমি দুপুরের কথা তুললাম। মামা, একটা কথা জিজ্ঞেস করব দুপুরের ব্যাপারে। তিনি বললেন, হ্যাঁ মামা বলো। আমি বললাম, মামা আমার সাইজ কি ঠিকঠাক আছে? মামা বললেন, জানি না সুমি, আমি কখনো দেখিনি। আমি বললাম, মামা আমার বান্ধবীদের দেখে মনে হয় আমারটা খুব ছোট। তিনি বললেন, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বললাম, মামা এটা বড় হয় কিভাবে? মামা বললেন, জানি না। আমি বুঝলাম মামা ভান করছেন, তাই কথা চালিয়ে গেলাম। এভাবে আরও কিছুক্ষণ কথা হলো মামা আর আমার। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এই ঘটনার 10 দিন পর মামা দুপুরে আমাকে বসিয়ে বললেন, সুমি একটা কথা বলো, তুমি কি সপ্তাহে 3 বারের বেশি করো? আমি বললাম, না মামা, সেদিনই শেষবার হয়েছিল, তারপর আর হয়নি। মামা বললেন, আরে তোমাকে তো বলেছিলাম সপ্তাহের 2-3 বার তো করতেই হবে। তা না হলে সেদিন তোমার হাতে মোবাইল ছিল না, তাহলে হঠাৎ কিভাবে শুরু করলে? আমি বললাম, কিছু না, মন চাইলে তাই করে ফেললাম। মামা বললেন, কিছু না দেখে হঠাৎ করে কিভাবে? আমি বললাম, মামা যদি খারাপ না লাগে তাহলে একটা গোপন কথা বলি। তিনি বলেন, হ্যাঁ বলো, এতে জিজ্ঞেস করার কি আছে? আমি বললাম, মামা সেদিন তোমাকে দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর সেই ভেবে শুরু করে দিয়েছিলাম। মামা বললেন, সুমি আমার একটা কথা মনে রেখো, মাথা হালকা রাখতে মাঝে মধ্যে মনের জন্য থাকা আবর্জনা বের করে ফেলতে হয়। আমি বললাম, ঠিক আছে মামা। তিনি বললেন, পরের বার যখনই মন চায় করে ফেলো। আমি বললাম, মামা ঠিক আছে। তারপর মামা কোথায় যেন চলে গেলেন। ঘরে মামার একটা ছোট্ট কাপড় দেখতে পেলাম। হাতে নিতেই দেখি তাতে একটা ছিদ্র। সেই ছিদ্র দেখে আমার মনটা উতলা হয়ে উঠল। আমি সেটা জড়িয়ে এদিক ওদিক করতে লাগলাম। এভাবেই দিন কাটছিল। একদিন দুপুরে মামা আমার কাছে এসে বললেন, ভাগ্নি, তোর পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, ভালো চলছে মামা। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি সুযোগ বুঝে বললাম, মামা আমার এখন মন চাইছে। তিনি বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অন্য ঘরে চলে যাচ্ছি মামা। আমি বললাম, আরে না মামা, তুমি এখানেই থাকো, আমাকে বলো ঠিক আছে কিনা। মামা কিছুক্ষণ রাগী চোখে আমার দিকে তাকালেন। আমি সরি বলা শুরু করতেই তিনি হঠাৎ উঠে বললেন, ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে আমারও কোনো সমস্যা নাই। আমি খুশি হয়ে গেলাম। মামা আমাকে মন দিয়ে দেখছিলেন, আমিও পুরো মন মামার উপর দিয়ে দিলাম। তিনি আমার শরীরের দিকে তাকিয়েছিলেন, আমার সামনের খাটে বসেছিলেন। এই প্রথমবার আমি মামার সামনে এমন স্বপ্ন দেখছিলাম। আমার জন্য এটা ছিল একটা সুন্দর মুহূর্ত। মামা বললেন, সুমি, কোনো সাহায্য লাগবে বলো। আমি বললাম, মামা খুব মন কাটন হচ্ছে, প্লিজ মামা তুমি কিছু একটা করো। এতটুকু বলতেই মামা আমাকে আদর করে ধরলেন আর আমার শরীরটা চেপে ধরলেন। তার হাতের ছোঁয়ায় আমার শরীরে একটা শিহরণ জাগল। আমার মন ভরে উঠল। আমি তাড়াতাড়ি উঠে এদিক ওদিক ছুটতে লাগলাম। মামা আমাকে পেছন থেকে ধরে আমার ভেতরে নামিয়ে দিলেন। আমি চিৎকার করে উঠলাম, হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে আমার আর আমার মামার? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট, লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনাদের কারো জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে অথবা ইমেইল করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই গল্প আমার বন্ধুদের মাঝে তুলে ধরার। আর আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন বাটনটি অল করে দিবে, যাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সেটে নোটিফিকেশন যায়।
তাহলে আমার কলিজার বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি। আরেকটি কথা না বললেই নয়, তোমরা যে পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছ, আশা করি দিনগুলোতে আমাকে এর চাইতে আরও বেশি সাপোর্ট দিবে।